কিছু খাবার আছে যদি আপনি সবসময় কন্টিনিউয়াস খান, একদিন 2 দিন 1 মাস 2 মাসে খাবার না, কন্টিনিউয়াস যদি আপনি খান তাহলে আপনার টেস্টোস্টেরন লেভেল বাড়বেই। যেমন নাম্বার 1, আপনি যদি সবুজ শাকসবজি খান, এই যে শীতকাল ব্রোকলি, পালং শাক, বাঁধাকপি খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 2, আপনি যদি ডেইলি 1টা 2টা 3টা খেজুর খান। নাম্বার 4, 4টা 5টা যদি কাঠবাদাম বা অন্য কোনো বাদাম আপনি ডেইলি খান। মাছের তেল আছে, এরকম কোনো মাছ চিনেন তেলযুক্ত মাছ? পাঙ্গাস মাছ খাবেন, পাঙ্গাস বা সামুদ্রিক মাছ খাবেন বা যে কোনো মাছ খাবেন। লাল মাংস খাবেন, আবার মাংস কথা শুনে প্রত্যেকদিনই খাইেন না, সপ্তাহে 2-3 দিন আপনি লাল মাংস খান। আপনার যতটুকু সামর্থ্য আছে, মুরগি হইলে মুরগি, খাসি হইলে খাসি, গরু হইলে গরু। গরুটা বেস্ট ইয়াংদের জন্য। আবার গরুর মাংস কারো কারোর জন্য হারাম হয়ে গেছে। ওই যে মুরব্বী যাদের বয়স 40-50 পার হয়ে গেছে, যাদের প্রেশার আছে, যাদের কোলেস্টেরল অনেক বেশি, যারা স্ট্রোক করছে, যারা একবার হার্ট অ্যাটাক করছে, তাদের জন্য গরুর মাংস খুব বেশি খাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। তারা সপ্তাহে 50 গ্রাম থেকে 90 গ্রাম থেকে 120 গ্রাম পর্যন্ত লাল মাংসটা খাইতে পারেন। এই তথ্যগুলা কিন্তু আমাদের জানতে হবে, একবারে বন্ধ রাখা যাবে না।